الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا নবী আপনাকে পাইবার আশে আমরা মুরিদ হইলাম পীরের কাছে। দয়া করে দেন গো দেখা এই গোলামেরা কানতেছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। আমাদের অক্ষমতা অযোগ্যতা বিবেচনায় রেখে হুকুম পালন করবার জন্য, আসলে রাজার দরবারে ভিক্ষা করার জন্য যোগ্যতা লাগে। সব ভিখারি কি রাজার দরবারে যে ভিক্ষা করতে পারে? তো রাজার দরবারে ভিক্ষা করার জন্য একটা যোগ্যতা লাগে। যেই দরবারে জমানার গাউস কুতুবগণ ভিক্ষা করে, ভিক্ষার ঝুলা পেতে থাকে, তো ওই দরবারে ভিক্ষা চাইতেও তো ভয় লাগে। এ দরবারের ইমাম সাহেব আলহাজ মাওলানা আব্দুল আউয়াল সাহেব আমাদেরকে অত্যন্ত স্নেহ করেন। উনি গোলামের গোলাম বলেছেন, এটা আমাদের জন্য সর্বোচ্চ সার্টিফিকেট। আমরা একটা কথা দিয়ে বলার চেষ্টা করি। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ তিনি তিনার কবিতার মধ্যে বলেছেন, কবিতার ছন্দে না, আমরা স্বাভাবিক অর্থে বলি, তিনি হাম্মামখানায় গোসলখানায় যে
বলেন যে ওনার বন্ধুর হাত দিয়ে একটা মাটির ঢিলা ওনার হাতে আসলো। তো মাটির ঢিলাটাকে নাকের কাছে নিয়ে দেখতেছে এটা অনেক সুঘ্রাণ, সুগন্ধি বের হচ্ছে। তো তিনি মাটির ঢিলাটাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কস্তুরী, আতর, গোলাপ এ জাতীয় কিছু, যে তোমার ভিতর থেকে এত সুঘ্রাণ আসে? তো মাটির ঢিলা আল্লামা শেখ সাদী রহমতুল্লাহর সাথে কথা বলছেন যে, শেখ সাদী, আমি আতর না, গোলাপ না, আমি সাধারণ একটা মাটির দোলা। তো তোমার ভিতর থেকে এত সুঘ্রাণ আসে কেন? মাটির ঢেলা জবাব দিচ্ছে, আমি বহুদিন একটা ফুলের গাছের নিচে ছিলাম। ফুল গাছের পাপড়িগুলি আমার উপর পড়েছে। ওই ফুল গাছের ফুলের পাপড়িগুলি যখন আমার সাথে মিশেছে, আমি যখন সুগন্ধি ফুলের পাপড়ির সাথে মিশেছি, তখন আমি মাটিও সুগন্ধি হয়ে গেছি। পরশ পাথরের সাথে লোহা লাগলে সোনা হয়ে যায়। পরশ পাথর এটা কি জিনিস, এটা অরিজিনালি অন্য কেউ বলতে পারে নাই। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলেন, তোমরা যে পরশ পাথরের কথা শুনেছ, যার ছোঁয়া লাগলে লোহা সোনা হয়ে যায়, আসল পরশ পাথর এটার অস্তিত্ব আছে কিনা সেটা বিবেচনার বিষয়। কিন্তু আসল পরশ পাথর হলো জামানার ওলিয়ে কামেলরা, যার কদমের ছোঁয়া লাগলে আল্লাহ ভোলা দিলের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যায়। যার কদমের সাথে টাচ লাগলে শূন্যরা পূর্ণ হয়ে যায়। ওলি আল্লাহর কদমে খেদমত করলে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারিমে তাদেরকে বাদ দেন নাই। আমরা বলি আলহামদুলিল্লাহ। লম্বা কথা বলার সময় নাই। খাজা ইনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির যার শান মান, আউলি ইকরামদের শানে যতগুলি লকব হতে পারে, আরিফে কামেল, মুর্শিদে মোকাম্মেল, রাহনুমায়ে শরীয়ত, জামানার মুজাদ্দিদ, যতগুলি আল্লাহর ওলিদের লকব হতে পারে, সবগুলি উপাধিতে যিনি ভূষিত, তিনার কদম মোবারকে আমরা এসে হাজির হয়েছি। আমাদের জবান দিয়ে তার কদমে কদমবুসি করব, এই যোগ্যতাটা ওই জবানের নাই। তারপরেও আদব রক্ষার্থে তিনার কদম মোবারকে কদমবুসি আরজ করছি। তিনারা আওলাদগণ বর্তমান গদিরশীল হুজুর পাকের কদমে কদমবুসি আরজ করে আমরা আপনাদেরকে একটু মহব্বতান সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর অলির দরবারে আসলে কি লাভ হয়, এই প্রসঙ্গে আমরা দুটি কথা বলি, আজকে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আপনারা অনেকেই জানেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটি সূরা দিয়েছেন, নাম হলো সূরাতুল কাহাফ। পুরো ঘটনা বলা আমার উদ্দেশ্য না। কতগুলি আল্লাহর ওলি তদানীন্তন বাদশার অত্যাচারে নির্যাতিত হয়ে তারা দেশ ত্যাগ করার নিয়ত করলেন। একটা কুকুর সে মনে মনে বলল, চিন্তা করলো, যেই দেশে আল্লাহর ওলিরা থাকতে পারে না, আমি কুকুরও ওই দেশে থাকবো না। এই কুকুরটা আল্লাহর ওলিদের সাথে রওনা শুরু করলেন। তো ওনারা কুকুরটাকে তাড়িয়ে দিচ্ছে, এই তুমি কুকুর কোথায় যাবা, যাও, আমরা একাই যাচ্ছি, পলায়ে যাচ্ছি, তোমার আওয়াজে মানুষ আমাদেরকে ধরে ফেলবে, বিপদ হবে, তাড়াই দিচ্ছে। তাফসীরে এসেছে ঢিলও মেরেছে দুই একটা। তখন কুকুর আল্লাহ পাকের দরবারে বলছে, আয় আল্লাহ, তোমার ওলিদের সাথী হব, তোমার ওলিদের সঙ্গী হব, তারা তো আমাদেরকে তাড়াই দিচ্ছে। যেই ভাষায় বললে তোমার বন্ধুরা বুঝবে, আয় আল্লাহ দয়া করে ওই ভাষায় কথা বলার তৌফিক আমাকে দিয়ে দাও। কুকুরের আল্লাহ পাক জবান খুলে দিলেন, জবান খুলে দিলেন। কুকুর কথা বলতে লাগলো, বলল, হে আল্লাহর ওলিরা, আপনাদের কদমে থাকার একটু সুযোগ আমাদেরকে করে দেন, কদমে একটু থাকতে চাই। আশ্চর্য হয়ে গেল যে কুকুর কি করে আমাদের মতো কথা বলে। বলল, যেই দেশে আল্লাহর ওলিরা জায়গা পায় না, ওই দেশে আমরাও থাকতে পারি না, আমরা আপনার সাথে যাব, আপনাদের খেদমত করব। আসহাবে কাহাফের ওলিগণ
এটা বানোয়াট কিস্সা কাহিনী নয়, আল্লাহর কোরআন বলছে। সূরা কাহাফে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটা ঘটনার একটা হচ্ছে সূরা এই আসহাবে কাহাফের ঘটনা। আল্লাহর ওলিগণ 309 বছর ঘুমায় থাকলেন একটা গুহার মধ্যে। আমি কয়েক সেকেন্ড আরেক দিক ঘুরে আসি। আপনাদের বাড়িতে যদি আপনাদের বিয়ে বাড়ি থেকে অথবা কারো বাড়ি থেকে মেহমান আসে, বিয়ের পরে ছেলের বিয়ে দিচ্ছেন, মেয়ের বিয়ে দিচ্ছেন, 5 জন মেহমান আসছে, বিয়ে আসছে, বিয়ে আসছে, ছেলে আসছে, মেয়ে আসছে। বাড়ির কুকুরটা চিন্তা করলো যে পাশেই তো, আমি একটু দৌড় দিয়ে যাই। এখন আপনার বাড়িতে আসার পরে কেউ যদি জিজ্ঞেস করে যে বাড়িতে মেহমান আসছে কয়জন, আমরা কি কেউ বলি যে মানুষ আসছে 5 জন আর সাথে একটা কুকুর আছে, কুকুর দিয়ে 6 জন? আমরা কি কুকুরটাকে গনি? এভাবে বলি? আমার আল্লাহ তার ওলিদের খেদমত করার জন্য আমার আল্লাহ কি করছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আসহাবে কাহাফের কুকুরের সংখ্যা বর্ণনা করতে লাগলেন, আল্লাহ পাক বলছেন, কেউ বলে আসহাবে কাহাফের সংখ্যা ছিল 3 জন আর তাদের কুকুরটা দিয়া হইল 4 জন। আল্লাহর কোরআন বলছে। আবার কেউ বলে আসহাবে কাহাফের সংখ্যা ছিল 5 জন, তাদের কুকুরটা দিয়ে হলো 6 জন। আবার কেউ বলে আসহাবে কাহাফের ওলিদের সংখ্যা ছিল 7 জন আর তাদের কুকুরটা দিয়া হইল 8 জন। যতবার আমার আল্লাহ ওলিদের আলোচনা করছেন আল্লাহর কোরআন পাকে, ততবার আমার আল্লাহ তাআলা ওই কুকুরের নামটা বাদ দিচ্ছেন না। কারণ কি? কুকুর আল্লাহর ওলির খেদমত করেছে। এই কুকুর যদি বাড়িতে, ওই যেটা বললাম একটু আগে, এসে কুকুরকে তো সোফার মধ্যে বসতে দেয় না, কুকুর বাইরে দাঁড়িয়ে থাকে অথবা বসে থাকে। কেউ কি এটা গুনে নাকি যে কুকুরটা পাউটা কোন দিক দিয়ে লম্বা করছে, কোন দিক দিয়ে হেলান দিয়ে আছে? কুকুরকে এটা গুনে যে কুকুরটা এইভাবে শুয়ে আছে? আমরা কি হিসাব করি? করি না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে, হাবিব আপনি যদি দেখতেন তাহলে দেখতে পেতেন ওই আসহাবে কাহাফের কুকুরটা গুহার বাহিরে পাও দুটি লম্বা করে সুন্দর করে শুয়ে শুয়ে তাদেরকে পাহারা দিয়েছে। কুকুর, একটা কুকুর কেমনে ঘুমায় ওইটা আমার আল্লাহ তাআলা কোরআন পাকে আয়াত নাজিল করে জানাই দিলেন। কুকুরের ওই কথাগুলিও যদি আপনি কোরআন মনে করে, কোরআন আয়াত মনে করে পড়েন, তাহলে আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 10টা করে সওয়াব দান করে দিবেন। কারণ কি? কারণ একটাই, কুকুর আল্লাহর ওলিকে মহব্বত করেছে, আল্লাহর ওলিকে ভালোবেসেছে। এবারে আয়াতগুলির তাফসীর করতে গিয়ে মুফাসসিরগণ উল্লেখ করেছেন, বিশেষ করে দেওবন্দি আলেমরা উল্লেখ করেছেন তাফসীরে মারিফুল কোরআনে। তিনারা উল্লেখ করতেছেন, একটা কুকুর যদি কতগুলি আল্লাহর ওলিকে মহব্বত করে তাদের খেদমত করতে পারে, তাদের সঙ্গী হতে পারে, ওই কুকুরের নাম, ওই কুকুরের পরিচয়, তার বসে থাকার ভঙ্গি, তাদের সংখ্যার সাথে সাথে কুকুরের সংখ্যা যদি আমার আল্লাহ উল্লেখ করতে পারে, তাহলে যে সমস্ত মুমিন মুসলমানেরা আল্লাহর ওলিদেরকে মহব্বত করে, ওলি আল্লাহদেরকে মহব্বত করে, তাদের মর্যাদা যে আমার আল্লাহ কত বাড়াবেন, এটা একমাত্র আমার আল্লাহই ভালো জানে। 10টা প্রাণী এবং বস্তু আল্লাহর জান্নাতে যাবে, তার মধ্য থেকে এই একটা কুকুর নাপাক, তার শরীর নাপাক, স্বাভাবিক অবস্থায় তার শরীর নাপাক। এই কুকুরটার নাম হলো কিতমির। অসংখ্য মানুষ আছে পৃথিবীতে, আমেরিকার প্রথম প্রেসিডেন্ট নাম কি এটা জানে না, খুব অল্প লোক পাওয়া যাবে। বড় বড় দেশের বাদশার নাম জানে না, কিন্তু এখন পর্যন্ত পৃথিবীতে লক্ষ লক্ষ সাধারণ মানুষ না, আলেমরা পর্যন্ত যে কুকুর আল্লাহর ওলিদের সঙ্গী হয়েছিল, ওই কুকুরের নাম যে কিতমির, লক্ষ লক্ষ আলেমরা ওই কুকুরের নাম জানে। ভাইরা আমার, খাজা ইনায়েতুর রহমতুল্লাহ এমন একজন আল্লাহর ওলি যার সোহবতে আসলে
যার কদম মোবারকে আসলে ওনার সম্মান, ওনার মর্যাদা, পজিশন, নবীজির সাথে তিনার কি সম্পর্ক ছিল সেটা বলার যোগ্যতা আমার নাই। তবে ওনাকে আল্লাহ পাক কি নিয়ামত দিয়েছেন সেটা একটু বলি। জামালপুর নিবাসী জনাব মাইনুদ্দিন মুন্সি সাহেব, তিনি কিতাবাদি পড়তেছেন, বইপত্র পড়তেছেন। পড়তে পড়তে হঠাৎ করে বইয়ের মধ্যে দেখলেন কোন মানুষ যদি দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে, তাহলে আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন, জান্নাত তার জন্য আবশ্যক হয়ে যায়। আমার ভাই মাওলানা হাসান সিরাজি সাহেব এই প্রসঙ্গে হাদিস বলেছেন, নবীজির জিয়ারতের হাদিস, স্বপ্নে দেখার হাদিস। সহিহ বুখারীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআনি ফাকাদ রাআনি ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু সূরাতি। নবীজি বলেন, কেউ যদি আমি নবীকে স্বপ্নে দেখে সে আমাকেই দেখলো। কারণ ব্যাখ্যা সাপেক্ষে বলতে হয়, শয়তান অনেকে এসে বলতে পারে যে আমি আল্লাহ। এই কথা শয়তান বলতে পারে, এই পাওয়ার তার শয়তানের আছে ধোঁকা দেওয়ার জন্য। বলবে আমি তোমার রব, আমি তোমার আল্লাহ, তোমার ইবাদত বন্দেগীর আর দরকার নাই। এ ধরনের বহু কথা শয়তানকে বলার এই ক্ষমতা দেওয়া আছে। কিন্তু নবীজি বলেন, শয়তানকে এই পাওয়ার দেওয়া হয় নাই যে শয়তান এসে বলবে শোনো আমি তোমার নবী। এই কথা বলার অধিকার শয়তানকে দেওয়া হয় নাই। তো নবীজিকে যে যিনি দেখলেন তিনি সত্যিকার নবীজিকে দেখলেন। শয়তান আমার নবীজির রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত ধরতে পারে না। তো উনি নজর করে দেখলেন যে নবীজিকে যদি কেউ স্বপ্নযোগে দেখে তাহলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়। তো কিভাবে নবীজিকে দেখবেন? শুনলেন জামালপুরে জামানার মুজাদ্দিদ, জামানার গাউসুল আজম, আল্লাহ রাসূলের ইশক ও মহব্বতের সূর্য মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিসবতের পূর্ণ নিসবত প্রাপ্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে উম্মতে মুহাম্মাদীতে মুজাদ্দিদ আল ফিসানি যে মাকাম তয় করেছেন, সেই মাকামের পূর্ণ নিসবত প্রাপ্ত। কারণ মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা খলিফা এই সাজরা মুবারকে হযরতে আদম বিন নুরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার খলিফা হযরতে আব্দুল্লাহ আকবরাবাদী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার খলিফা হযরতে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার খলিফা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার খলিফা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার খলিফা শহীদ সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার খলিফা নূর মোহাম্মদ নিজামপুরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার খলিফা রসুল নোমা শাহ সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার খলিফা হযরতে সৈয়দ হযরতে শাহ সুফি সৈয়দ ওয়াজেদ আলী রাহমাতুল্লাহ আলাইহি, তিনার যোগ্য খলিফা খাজিনে রহমত খাজা এনায়েতপুরি কুদ্দুসা সিরহুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি জামালপুরে কদম রেখেছেন। তখন মঈনুদ্দিন মুন্সি সাহেব খাজা এনায়েতপুর রহমতুল্লাহ কদমে যে বললেন, হুজুর অনেক কথা আমি সংক্ষিপ্ত করছি। তো হুজুর জিজ্ঞেস করলেন যে বাবা আপনি কেন আসছেন? অনেক মানুষ অনেক কারণে আসে আল্লাহর ওলির দরবারে, অনেকের অনেক নালিশ থাকে, অনেক মাকসুদ থাকে। মূল আমাদের টার্গেট থাকা উচিত আল্লাহর ওলিরা যে নিয়ামত আমাদেরকে দেওয়ার জন্য এসেছেন। ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক। আল্লাহ পাক সূরা আরাফের মধ্যে বলছেন 181 নম্বর আয়াতে, আমার কিছু কিছু দল আছে, কিছু ব্যক্তিরা আছে, তারা সত্য সহকারে মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেন। সত্য কি? সঠিক সত্য হলো স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন। অর্থাৎ আল্লাহ পাক বলছেন আমার কিছু কিছু বান্দা আছে, আমার কিছু কিছু দল আছে, যাদের কাছে গেলে স্বয়ং আমি আল্লাহকে তোমরা পেয়ে যাবে। এটা চাবার জন্য, পাওয়ার জন্য অলির কদমে যেতে হয়। ভাইরা আমার, আমরা 1-2 মিনিটে আরেক জায়গা থেকে ঘুরে আসছি, আরেকটা হাদিসের ইবারত। কেন আসলাম এই দরবারে? আল্লাহ পাকের হাবিব বলছেন ইন্নাল্লাহা জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ পাক সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। ভালো করে হাদিসটা খেয়াল করেন।
আল্লাহ পাকের হাবিব বলছেন ইন্নাল্লাহা জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর এবং সৌন্দর্যকে পছন্দ করেন। যেহেতু আমার আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন, তাহলে আমার আল্লাহকে সুন্দর জিনিসটা উপহার দেওয়া দরকার না? তাহলে আমরা কি উপহার দিব? আমার আল্লাহ যেটা দেখবেন সেটা উপহার দিব, সেটা আল্লাহর দরবারে পেশ করব। সহিহ মুসলিম শরীফের হাদিসে এসেছে, নবীজি বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা জাসাদিকুম আও ইলা সুয়ারিকুম। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শরীর দেখবেন না, তোমাদের বাহ্যিক সুরত দেখবেন না। নবীজি বলেন যে আল্লাহ তাআলা সৌন্দর্যকে পছন্দ করেন, ওই আল্লাহ তোমাদের দেহ দেখবেন না, বাহ্যিক অবয়ব দেখবেন না। কিন্তু আমরা দেহকে সাজাবার জন্য, চুলকে সুন্দর করার জন্য, নখকে সুন্দর করার জন্য, গালকে সুন্দর করার জন্য, আমাদের অবয়বটাকে সুন্দর করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করি, কত জায়গায় যাই, কত বিউটি পার্লারে যাই, কত বিউটিশিয়ানের কাছে যাই, হাজার হাজার টাকা খরচ করি, সময় ব্যয় করি, টাকা ব্যয় করি, দূর দূরান্তে চলে যাই। মা বোনেরা বিউটি পার্লারে জিয়া সুন্দর করে দেহটাকে সাজায়, আমরাও কত ক্রিম লাগাই, কত সোনো পাউডার মাখি। কিন্তু নবীজি বলেন যেই দেহটাকে তুমি সাজাচ্ছ, আমার আল্লাহ তাআলা ওই দেহকে দেখবে না। আমার আল্লাহ পাক দেখবেন কি? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আমার আল্লাহ তাআলা দেখবেন তোমাদের কলব, আমার আল্লাহ পাক দেখবেন তোমাদের অন্তর। আমার আল্লাহ যেটা দেখবেন, আমার আল্লাহ যেটা নজর করবেন, ওটাকে সাজাবার চেষ্টা করলাম না, ওইটা সাজাবার জন্য আমরা কত টাকা ব্যয় করলাম, কত সময় ব্যয় করলাম, কত জায়গায় গেলাম, এটার খেয়াল করলাম না। আপনাদের মনে আসতে পারে আমরা আমাদের দেহটাকে সাজাবার জন্য বিউটি পার্লারে যেতে হয়, বিউটিশিয়ানের কাছে যেতে হয়। আমাদের এলাকায় বিউটি পার্লার বহু আছে, কিন্তু যেহেতু আমার আল্লাহ পাক আমাদের ওটা দেখবেন না, ওইটাকে সুন্দর আমরা করার জন্য এত চেষ্টা করলাম। আমার আল্লাহ তাআলা যেটা দেখবেন আমাদের কলব, এটাকে সুন্দর করতে হবে। তাহলে কোথায় গেলে এটাকে সুন্দর করতে পারবো, কার কাছে গেলে এটা সুন্দর করতে পারবো? এক কথায় বুঝাই দিই, এই কলব যেটা আমার আল্লাহ তাআলা দেখবেন, এইটাকে যদি সুন্দর করতে চান, এটা সুন্দর করবার বিউটি পার্লারের নাম হলো আল্লাহর ওলিদের দরবার। আর বিউটিশিয়ানের কাছে যায় আগায় দেন যে আমার দাড়িটা একটু কাটে দেন। যারা শেভ করে তারা কি করে? গলাটা আগায় দেয়। ওর কাছে খুর থাকে, কেচি থাকে, সব সঁপে দেয় যে আমাকে সুন্দর বানান। জীবনের সর্বস্ব ইচ্ছা করলে সেই নাপিত তার গলাটা ইচ্ছা করলে কেটে দিতে পারে। সর্বস্বটাকে বিলীন করে দেয় যে আমার এটা সুন্দর করার জন্য। যেভাবে যে চুল কাটায়, সে ইচ্ছা করলে চুলের পরিবর্তে কানও কেটে দিতে পারে। এই বিউটি পার্লারের কাছে যে, বিউটিশিয়ানের কাছে যে নিজেকে সঁপে দেয়। তো আমরা, আমার আল্লাহ পাক যেটা দেখবেন আমার অন্তর, তো এটাকে সুন্দর করব। বিউটিশিয়ান কোথায়? কে বিউটিশিয়ান? এই বিউটিশিয়ান এক কথায় জামানার ওলিয়ে কামেল সকল, এই জামানার মুরাদ ফকির, জামানার মুজাদ্দিদ খাজা এনায়েতপুরী হলো কলব সুন্দর করবার বিউটিশিয়ান। তার কাছে গেলে মানুষের অন্তরটাকে সাফ করে দেয়, পরিশোধিত করে দেয়। যে দিল আল্লাহর জিকির নাই, ওই দিল আল্লাহর জিকির জারি করায় দেয়। যেই দিল নবীর মহব্বত নাই, ওই দিল নবীর মহব্বতে পূর্ণ করে দেয়। তো এরকম একজন ব্যক্তির কাছে চলে গেলেন। উনি যে বললেন, হুজুর আমি আসছি দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার জন্য। তো খাজা এনায়েতপুরী বললেন, বাবা লাখে একটা মানুষ পাওয়া যায় এই নিয়ত নিয়ে আমার কাছে আসে। তো বাবা ঠিক আছে, আমি দোয়া করি আপনি যেন দয়াল নবীজিকে দেখেন। তবে বাবা দয়াল নবীজিকে দেখতে হলে তো দয়াল নবীজির সত্য তরিকা নিতে হয়। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট নিয়ে অন্য জায়গায় চাকরি করতে চান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনি সার্টিফিকেট অর্জন করতে চান, তাহলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হলে কি আপনাকে সার্টিফিকেট দিবে? খাজা এনায়েতপুরী বললেন, বাবা দয়াল নবীজিকে যদি দেখতে হয় তাহলে দয়াল নবীজির সত্য তরিকা গ্রহণ করতে হয়। তো হুজুর ঠিক আছে, আমাকে দয়াল নবীজির সত্য তরিকা দেন। তিনাকে সত্য তরিকা দেওয়া হলো। মোরাকাবায় বসাই দিলেন মাগরিবের নামাজের পরে। মাগরিবের নামাজের পরে মোরাকাবা আছে না? প্রত্যেকটা নামাজে মোরাকাবা আছে না? এটা ক্লাস, এটা তরিকার ক্লাস। আমরা গতকালকে বলছিলাম ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দেয়, এই রোগ হয়েছে এই ওষুধ খান, সকালে খান, এটা খালি পেটে খান, এটা খাওয়ার পরে খান।
আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ব বিখ্যাত কাউলুল জামিল কিতাবের মধ্যে বলেন, শরীরের রোগ দূর করবার জন্য মানুষ যেমন শরীয়তের ডাক্তারের কাছে যায়, ডাক্তার তাদেরকে প্রেসক্রিপশন দিয়ে দেয়, ঠিক তেমনি অন্তরের রোগ দূর করবার জন্য, অন্তরকে সাফ করার জন্য, অন্তরকে আল্লাহমুখী করবার জন্য আল্লাহর অলির কাছে মানুষ যায়। আল্লাহর অলি তাদেরকে ওজিফা দেয়। ওজিফাটা হলো মূলত ডাক্তারের প্রেসক্রিপশন। ওই মতে চললে অন্তরের রোগ দূর হইয়া কলুষিত দিল পবিত্র হয়ে যায়। আল্লাহ ভোলা দিলের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যায়। যেই লোকটি আল্লাহকে চিনত না, আল্লাহর অলির শিক্ষা দেওয়া ওজিফা আমল করলে সেই লোকটা আমার আল্লাহকে পেয়ে যায়। মুরাকাবায় বসাই দিলেন। কিছুক্ষণ অরিজিনাল মুরাকাবা হচ্ছে না, অনেক লম্বা, আমি শর্ট করে দিচ্ছি। তখন আবার বলেন, বাবা আমি যেইভাবে দেখাই দিই, আমি যেইভাবে দেখাই দিই এইভাবে মুরাকাবা করেন। মুরাকাবা করলে কি মোবাইলে কথা বলা যায়? অনেক সময় আমাদের তরিকতের ভাইয়েরা, আমরা ফোন আসছে বা মোবাইলে, আমি কিন্তু মুরাকাবা করতেছি, মোবাইলে কথা বলতে আমি মুরাকাবা করতেছি। মুরাকাবা কারে কয় জানেন? এই দরবার শরীফ থেকে যিনি মুরাকাবা শিখেছেন, যিনি এই দরবার শরীফ থেকে আল্লাহ রাসূলকে অর্জন করেছেন, খাজা ফরিদপুরি, তিনি তিনার মুরিদানদেরকে শিক্ষা দিয়েছেন একটা বিড়াল যেভাবে ইঁদুর ধরার জন্য যত এম নিয়ে থাকে, তিনি উদাহরণ দিতেন, বাবা একটা বিড়াল একটা ইঁদুরকে ধরার জন্য, একটা তার খাবার জোগাড় করার জন্য কত এম নিয়ে থাকে, নড়াচড়া করে না, অন্যদিক খেয়াল করে না। তো বাবা ঠিক আল্লাহকে পাওয়ার জন্য মুরাকাবা, এটা তো বিড়ালের চাইতে আরো কঠিন ভাবে করতে হয়, আরো অনেক মনোযোগ সহকারে করতে হয়, খেয়াল থাকতে হয়, নামাজের সুরতে বসতে হয়, কালবের দিকে খেয়াল করতে হয়, কালবের নূর, লতিফা কালবের যে নূর আছে হরিদ্র বর্ণের, হলুদ নূর, এটা খেয়াল করতে হয়। নূর কোথা থেকে আসতেছে, কোথায় পতন হইতেছে, এটা খেয়াল করতে হয়। তো হাতে কলমে খাজা ইনায়েতপুর রহমতুল্লাহ তিনাকে হাতে কলমে শিক্ষা দিলেন যে আমি যেভাবে শিক্ষা দিই মুরাকাবা এভাবে করেন। তিনি এরপরে মুরাকাবায় বসলেন। মুরাকাবায় বসার পরে নজর করে দেখেন বিশাল একটা মাঠের মধ্যে তিনি বসা। ওই মাঠের মধ্যে হঠাৎ করে কোন আওয়াজ আসতেছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। কিছুক্ষণ পরে দেখলেন ওই মাঠের মধ্যে মৌলভী মাইনুদ্দিন সাহেবের সামনে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ রাখলেন। তিনি তিনার কদম বসি করলেন, তিনার মুরাকাবা ভেঙে গেল। এরপরে তিনি প্রতিদিন রাত্রে খাজা ইনায়েতপুরের ওসিলায় প্রতি রাত্রে তিনি আমার দয়াল নবীজিকে স্বপ্ন যোগে দিদার করতেন। এটা তার আরেকটা জিনিস বুঝেন, যিনি তার মুরিদানকে এক মুরাকাবায় বসায়া দয়াল নবীজিকে দেখাই দিতে পারেন, প্রত্যেক রাত্রে যিনি তার মুরিদ সন্তানকে দয়াল নবীর সাথে মুলাকাত করাই দিতে পারেন, তিনার শান আমার মতো অযোগ্য কেমনে বলবে? কি করে সম্ভব? আপনারা বলেন তো, আপনারা এখানে আছেন, বিপদে পড়েন, মুসিবতে পড়েন, খাজা ইনায়েতপুরী রহমতুল্লাহ তিনার তাওয়াজ্জুর হাত বাড়ায়া আল্লাহ প্রদত্ত ক্ষমতায় মুরিদানদেরকে খবর রাখতে পারেন কি পারেন না? বিপদে উদ্ধার করতে পারেন কি পারেন না? এই ক্ষমতা দিয়েছেন কে? আমার আল্লাহ তাআলা। তিনি হাদিসে কুদসির মধ্যে বলছেন, বুখারী শরীফের 963 পৃষ্ঠায়, কুনতু ইয়াদাহুল্লাতী ইউবতিশু বিহা, আমি আমার অলির হাত হয়ে যায় যেই হাত দিয়ে আমার অলি ধরে। মনে পড়ে যায় এই দরবার শরীফে দিনে একবার খাওয়ায়া, 2 দিনে একবার খাওয়ায়া, 7 দিনে একবার খাওয়ায়া তিনার যোগ্যতম গোলাম হিসেবে কবুল করলেন খাজা ফরিদপুরীকে, পাঠাইলেন কলকাতায়। দয়াল নবীজির সাথে স্বপ্নযোগে দিদার করালেন। অনেক লম্বা ঘটনা, মূল যেটা বলার জন্য বলছি, তিনার জ্বর হলো, কঠিন অসুস্থ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। অজ্ঞান হওয়ার আগে বললেন, আমি যদি অজ্ঞান হয়ে যায় আপনারা খালি খেয়াল করবেন আমার যেন 17 উল্টা পাল্টা না হয়ে যায়। মুমিন মুসলমান 17-এর প্রতি গুরুত্ব, আল্লাহর ফরজের প্রতি গুরুত্ব। এই দরবার শরীফে খাজা ইনায়েতপুর রহমতুল্লাহ বারবার তাগিদ দিয়েছেন,
শরীয়ত এবং সুন্নত মোতাবেক চলার জন্য, তরিকার আমল করার জন্য শরীয়ত বাদ দিয়া মারিফত চর্চা করা যায় না। শরীয়তকে অস্বীকার করে মারিফত নয়। অনেক মানুষ আছে শুধু শরীয়ত শরীয়ত করে, আবার অনেক মানুষ আছে শুধু মারিফতের দাবি করে, শরীয়তকে প্রাধান্য দিতে চায় না। এই ব্যাপারে আজকে থেকে প্রায় 1350 বছর আগে ইমাম মালিক রহমতুল্লাহ একটা থিওরি দিয়ে গিয়েছেন, যেটা আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ মেরাকাতুল মাফাতিতে হাদিসে জিবরাইলের ব্যাখ্যায় উল্লেখ করেছেন। যে হাদিসে জিবরাইল সহিহ মুসলিম শরীফের 1 নম্বর হাদিস, বুখারী শরীফের 50 নম্বর হাদিস, মিশকাত শরীফের 2 নম্বর হাদিস। ইহসানের ব্যাখ্যায় যে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে এটা মনে করো যে আমার আল্লাহ তোমাকে দেখতেছেন। ওই ট্রেনিংটা এই দরবার থেকে দেওয়া হয়। অনেক মানুষ মনে করে যে এই তরিকত তাসাউফ বুঝি এটা বাংলাদেশের, তরিকত পীর মুরিদি এটা বুঝি বাংলাদেশের, এটা বুঝি এনায়েতপুরের, এটা বুঝি আটটুসি, এটা বুঝি এই বাংলাদেশ উপমহাদেশে সৃষ্টি হয়েছে। তরিকত এবং তাসাউফ বুঝি এটা আরবে নাই। আমরা কয়েক সেকেন্ডে বলে দিই, এই তরিকত তাসাউফ এটা বাংলাদেশে পয়দা হয় নাই, এটা এসেছে মদিনাতুল মুনাওয়ারা থেকে, আমার দয়াল নবীজির কদম মোবারক থেকে। ভাইরা আমার, হাদিসে জিবরিল যখন বললেন, এর ব্যাখ্যা করতে গিয়ে 1 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ, তাসাউফের একাডেমিক কথা বললেই তো 2 ঘন্টা দরকার। তিনি বলছেন এইভাবে স্পষ্ট আকারে, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহা ফাকাদ তাজান্দাকা ওয়া মান জামাআ বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। তিনি বলেন, যে শুধু শরীয়তের এলেম অর্জন করলো, ফিকহের এলেম অর্জন করলো, তাসাউফের এলেম অর্জন করলো না, সে ফাসিক। আর যে শুধুমাত্র তাসাউফের দাবি করলো, শরীয়তের ধার ধারলো না, সে জিন্দিক। তাহলে সঠিক কে? তিনি বলেন, ওয়ামান জামাআ বাইনাহুমা, যে দুইটাকে একত্রিত করলো, দুইটাকে জমা করলো, দুইটার সমন্বয় করলো, ফাকাদ তাহাক্কাকা, সে সঠিক, সে মুহাক্কিক, তিনি হচ্ছেন আল্লাহর ওলি। প্রসঙ্গত ক্রমে আরেকটা জিনিস আমরা তুলে ধরি, এই দরবার আদবের দরবার। সবাই বলেন তো ভাই, কিসের দরবার? আত-তাসাব্বুফু হুয়াল আদব। ইলমে তাসাউফটা পুরোটাই আদবের উপর নির্ভরশীল। যে যত বড় আদবওয়ালা, সে তত বড় তাসাউফপন্থী। যিনি তাসাউফের সংজ্ঞা দিচ্ছেন আল্লামা ইমাম মালিক রহমতুল্লাহ, তিনি যেদিন প্রথম মাদ্রাসায় যান, ওস্তাদের কাছে যান, ওনার মা ওনাকে একটা নসিহত করেছেন। ওনার মা ইমাম মালিককে মাদ্রাসার পোশাক পরায়া সাজায়া গুজিয়া বললেন, বাবা ইযহাব ইলা রাবিআ, তুমি তোমার উস্তাদ রাবিয়ার কাছে যাও, যে কি করবা? ফাতাআল্লাম আদাবাহু ক্বাবলা ইলমাহু, তুমি তোমার উস্তাদ রাবিয়ার কাছে যাবা, যাবার পরে এলেম শিখার আগে আদব শিখবা। এলেম শিখার আগে আদব শিখবা। আদব যার থাকে, ফলবান বৃক্ষের মাথা নুয়ে যায়। জ্যৈষ্ঠ মাসে যেই গাছগুলিতে ফল ধরে, আম ধরে, ওই ডালগুলি, ওই গাছের ডালগুলি নিচু হয়ে যায়। যেই গাছে আম ধরে না, ওর মাথা উপরেই থাকে। যখন বর্ষার দিন বৃষ্টি হয়, ওই সময় যেই জায়গাটা নিচু থাকে, ওই জায়গায় পানিগুলি যেয়ে জমা হয়। যেই জায়গাটা উঁচা থাকে, ওটার মধ্যে পানি জমে না। এই জন্য আত-তাসাব্বুফু হুয়াল আদব, তরিকত এবং তাসাউফ তো হচ্ছে আদবের উপর নির্ভরশীল। ভাইরা আমার, এজন্যে ইমাম মালিক রহমতুল্লাহ বললেন যে তুমি আমার মা বলেছেন যে বাবা ওস্তাদের কাছে যাবা, এলেম শিক্ষা করার আগে আদব শিখবা। আমরা যেটা বলছিলাম, কলকাতায় যায় তিনি দেখলেন, বললেন আমি যদি অজ্ঞান হয়ে যাই, আমি যদি হুঁশ হারিয়ে ফেলি, আমার 17 জন উল্টা পাল্টা না হয় সেদিকে খেয়াল রাখবা। শরীয়তের বিধানের জায়গায় শরীয়ত ঠিক থাকবে। তিনি অজ্ঞান হয়ে গেলেন। অজ্ঞান অবস্থায় তিনি দেখতেছেন কলকাতার জমিনে খাজা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহি তিনাকে দেখার জন্য গিয়েছেন।
তিনি হেঁটে হেঁটে যায়া খাজা ফরিদপুরীর শিয়রের পাশে বসে গেলেন। জিজ্ঞেস করলেন, বাবা কেমন আছো? তিনি একটু অভিমানের সুরে বললেন, আমি কেমন আছি? কে আমাকে দেখতে আসে? আমাকে কে দেখবে আমি কেমন আছি? খাজা এনায়েতপুরী বললেন, বাবা চিন্তা করো না, এই যে আমি তোমাকে দেখতে আসছি। বাবা তুমি 1 ঘন্টার মধ্যে সুস্থ হয়ে যাবা, জ্ঞান ফিরে যাবে। তবে বাবা কুইনাইন এমন নামে একটা ওষুধ আছে, এটা খাইলে তুমি ভালো হয়ে যাবা। ঠিক কুইনাইন এমন একটা ওষুধ 70 ফোঁটা একটা শিশি পাওয়া গেছিল। তদানীন্তন বাহ্যিক অবস্থায় ডাক্তারের কাছে এই খবর ছিল না, কিন্তু খাজা এনায়েতপুরীর কাছে ওই খবর ছিল যে এই কলকাতার জমিনে একটা ল্যাবরেটরির দুইটা খামের ভিতরে 3য় শিশির ভিতরে কুইনাইন এমন নামক একটা ওষুধ আছে। এই ওষুধের খবরও খাজা এনায়েতপুরী বলে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো মুরিদ যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, রুহানি তাওয়াজ্জু, রুহানি ফয়েজ দেওয়ার জন্য কামেল পীর হাজির হন। খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ এখনো রওজা পাক থেকে, যেহেতু আল্লাহর অলিরা পর্দা নিলে তাদের ক্ষমতা কমে না, বরং কমপক্ষে 70 গুণ ক্ষমতা আল্লাহ পাক তাদেরকে আরো বাড়িয়ে দেন। আল্লাহ মামুল্লাহ আলী কারি রহমতুল্লাহ মেরকাতুল মাফাতির মধ্যে বলছেন, ইন্নান নুফুসাল যাকিয়াতাল কুদসিয়াতা ইযা তাজাররাদাত আনিল আলাইকিল বাদানিয়াতা ওয়া ইত্তিসালাত ওয়া খারাজাত ওয়া ইত্তিসালাত বিল মালাইল আলা ওয়া লাম ইয়াবকা লাহাল হিজাব ফাতারা কুল্লাকাল মুশাহিদ। তিনি বলেন, আল্লাহর ওলিরা যখন মালায়ে আলার সাথে সম্পর্ক হয়ে যায়, তাদের আত্মা যখন পরিশুদ্ধ হয়ে যায়, তার ঊর্ধ্ব জগতের সাথে সম্পর্ক হয়ে যায়, ওই আল্লাহর ওলিরা উপস্থিত ব্যক্তির মতো সবকিছু দেখতেও পায়, সবকিছু শুনতেও পায়। কওমি আলেমরা জানলে আশ্চর্য হবেন, যারা আজকে তরিকত এবং তাসাউফ যারা না জেনে বলছে যে অলি আল্লাহর ওফাত নিয়েছে, ইন্তেকাল করেছে, তার আর কি ক্ষমতা আছে? তাদের একটা লাখে কিতাব হচ্ছে আল মুহান্নাদ আল মুফান্নাদ। এটার মধ্যে খলিল আহমদ সাহারানপুরী সাহেব লিখছেন যে ও উসুলু ফুয়ুজিল বাতিনিয়াতে মিন সুদুরিহিম আও কুবুরিহিম ফায়াসিহু আলা তরিকাতিল মারুফিয়া। অর্থাৎ যে সমস্ত আল্লাহর ওলিরা হায়াতে জিন্দেগিতে থাকলে তাদের সিনা মুবারক থেকে রুহানি ফয়েজ হাসিল করা যায়, ওই আল্লাহর ওলিরা মাজার শরীফে শুয়ে থাকলেও তাদের মাজার শরীফ থেকে, রওজা পাক থেকেও রুহানি ফয়েজ হাসিল করা যায়। বন্ধুগণ আমার, মনে পড়ে যায় আসাম থেকে মাওলানা নায়েব আলী সাহেব আসতেছেন ঝড়ের মধ্যে, বিপদে পড়ে গেলেন যমুনা নদীর তীরে। প্রচন্ড ঝড়, এমন একটা বাতাস আসলো, বাড়ি আসলো, নৌকা যেন উল্টে যাবে। এই অবস্থায় সারা রাত এই দরবার শরীফে, যিনি মুরিদানদের মায়ায় কোনোদিন পেট ভরে আহার করতেন না, মুরিদের মায়ায় ঘুমাইতেন না, খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ সারা রাত পায়চারি করতেছেন। এই দিক দিয়া মাওলানা নায়েব আলী সাহেব কঠিন ঝড়ের মুখে ওই যমুনা নদীর মধ্যে বিপদের মধ্যে পড়া, সারা রাত খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ ঘুমাইলেন না। ওনার বড় সাহেবজাদা জিজ্ঞেস করেন, আব্বা যান আপনি একটু বিশ্রাম করেন, শোয়ার একটু সময় হয়েছে, আপনি তো আজকে বিশ্রাম নিচ্ছেন না, পায়চারি করতেছেন। তখন খাজা এনায়েতপুরী বললেন, বাবা মুরিদকে বিপদের মধ্যে রাইখা পীর কি আরামে ঘুমাইতে পারে? ऐसा ओलीना হইয়াছে কভু আর হবে না, জানিতে পারি বিশেষে করলে ওই পদ ভজনা, জানিতে পারি বিশেষে করলে ওই পদ ভজনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। তিনাদের শানে আমি দুটি হাদিস শিরোনাম আকারে বলি, যেহেতু সময়ের একটু বাইন্ডিং আছে সেজন্য অগোছলভাবে কথাগুলি বলতে হচ্ছে। দুটি হাদিস,
সূরা মারিয়ামের 96 নম্বর আয়াতের তাফসীর এসেছে তাফসীর ইবনে কাসীরে, এবং ক্লাস 9-10-এও মিশকাতুল মাসাবিতে হাদিসটি পড়া হয়, মুসনাদ আহমদ শরীফের হাদিস। আমার আল্লাহ পাক যাকে মহব্বত করেন, যাকে ভালোবেসে ফেলেন, আমার আল্লাহ পাক তখন প্রথমে জিবরিল আমিনকে ডাক দেন, বলেন, হে জিবরিল, আমি কিন্তু অমুক জায়গার অমুককে মহব্বত করে ফেলেছি, ভালোবেসে ফেলেছি। জিবরিল আমিন বল, আল্লাহ আমার কি দায়িত্ব? আল্লাহ পাক বলছেন যে আমি যাকে ভালোবাসি তোমার দায়িত্ব হলো তুমিও তাকে ভালোবাসো। জিবরিল আমিনকে কথা বলার পরে বলে দাও, আসমানে যত ফেরেশতারা আছে তাদেরকে বলে দাও, অমুক জায়গার অমুক ব্যক্তিকে, খাজা চিশতি রহমতুল্লাহকে, খাজা বাহাউদ্দিন নকশবন্দিকে, মুজাদ্দিদ আল ফিসানিকে, গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে, শাহ সুফি সৈয়দ ওয়াজেদ রহমতুল্লাহকে, শাহ সুফি খাজা এনায়েতপুরীকে আমার আল্লাহ পাক ভালোবেসে ফেলেছে। ও আসমানের ফেরেশতারা, তোমরা সবাই তিনাকে মহব্বত করো এবং তাদেরকে শিখায় দাও, জমিনে চলে যাও। জমিনের যত ফেরেশতা আছে, যত মাখলুকাত আছে, আমার আল্লাহ তাআলা যাদেরকে মঞ্জুর করেন, কবুল করেন, তাদের সবার অন্তরে তার মহব্বত ঢেলে দেয়। এই জন্য মহব্বতের, আমার আল্লাহ পাকের দেওয়া মহব্বতের ছিটা ফাটা পাওয়ার কারণে আজকে আমরা আপনারা খাজা এনায়েতপুরীকে ভালোবেসে তার কদমে বসে আছি। এবার হাসরের ময়দানে তাদের শান, সূরা ইউনূস 62 নম্বর আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন তাফসীর করতে গিয়ে তাফসীর ইবনে কাসীরে আল্লামা হাফিজ ইবনে কাসীর রাহমাতুল্লাহ উল্লেখ করছেন, একদিন দয়াল নবীজি বললেন, সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দান যেদিন হবে সেদিন আমার আল্লাহ তাআলা এমন কিছু বান্দাকে এমন সম্মান দিবেন, তাদের ইজ্জত আর সম্মান দেখে অন্যান্য নবীরা এবং শহীদরা পর্যন্ত ঈর্ষা করবে, আরে এরা কারা, এত সম্মান, কেমন সম্মান? নবীজি বলছেন, উজুহুহুম নূর, তাদের চেহারাগুলিকে আল্লাহ পাক বানিয়ে দিবেন নূর, তারা নূরের চেহারা নিয়ে হাসরের ময়দানে উঠবেন। আলা মানাবিরিম মিন নূর, তাদেরকে আমার আল্লাহ তাআলা হাসরের সাধারণ মাটিতে দাঁড় করাবেন না। নবীজি বলছেন, আমার আল্লাহ তাদেরকে দাঁড় করাবার জন্য হাসরের ময়দানে নূরের মেম্বার দিয়ে দিবেন। সাহাবায়ে ইকরাম যখন শুনলেন তাদের মর্যাদা এই, সাহাবায়ে ইকরাম বলছেন, হুজুর মান হুম ইয়া রাসূলুল্লাহ লাআল্লানা নুহিব্বুহুম, হুজুর আপনি আমাদেরকে তাদের সন্ধান বললেন, পরিচয় দিয়ে দেন, তারা কারা, আমরা যদি তাদের পরিচয় পাই আমরা সাহাবীরা পর্যন্ত তাদেরকে ভালোবাসবো। আল্লাহর হাবিব বললেন, হুম তাহাব্বু ফিল্লাহি বিগাইরি আমওয়ালিন ওয়ালা আনসাব, তারা এমন হবে আল্লাহর ওয়াস্তে তাদেরকে ভালোবাসা হবে, টাকা পয়সার জন্য নয়, বংশের জন্য নয়। এরা হলো ওই ব্যক্তি, লা ইয়াখাফুনা ইযা খাফান নাস, লা ইয়াহজানুনা ইযা হাজানান নাস, সেদিন সবাই ভয় পাইলেও তাদের কোনো ভয় থাকবে না, সবাই পেরেশান হয়ে গেলেও তাদের কোনো পেরেশানি থাকবে না। নবীজি হাদিস বলে দিলেন, নবীজির এরপরে কোনো দলিল দরকার হয় না, কিন্তু তারপরে নবীজি এই কথাটাকে সাপোর্ট দেওয়ার জন্য আল্লাহর কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন সাহাবীদের সামনে। শোনো, তাদের ফাইনাল কথা আমার আল্লাহ পাক সূরা ইউনূসের 62 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, তাদের কথাই আল্লাহ পাক বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার নবীজি বলেন, তাদের শানে আমার আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সাবধান হও, শুনে রাখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তো আমরা তার কদমে এসে কি হলো? নবীজি বলছেন, আল মারউ মা মান হাব্বা, দুনিয়াতে যে যাকে মহব্বত করবে, নবীজি গ্যারান্টি দিয়ে বলছেন হাসর নসর হবে তাদের সাথে। এই জন্য খাজা এনায়েতপুরীকে মহব্বত করি, তাকে ভালোবাসি। নবীজির শুভ সংবাদ, আমরা তার সাথে, তার কদমের সাথে যুক্ত হয়ে হাসরের ময়দানে দয়াল নবীর কদমে উঠবো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরা দিব। এই আশাবাদ ব্যক্ত করে, এই আরজি পেশ করে আমরা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।